আসসালামু আলাইকুম। আজ ৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ রজব ১৪৪৭ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। কেন দিবেন হা ভোট, প্রচারণা। তাসনিম জারার মনোনয়ন বাতিল। বরগুনায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা। জামাতার গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু। বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত। পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা। বরিশালে ট্রাক চাপায় ২ জন নিহত। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে, এই স্লোগানকে সামনে রেখে গণভোট নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটে হ্যাঁ এবং না ভোটের গুরুত্ব তুলে ধরে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যার শিরোনাম গণভোট ২০২৬, সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে। ওই লিফলেটে গণভোটের মাধ্যমে দেশকে কী কী পরিবর্তন আনা যাবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। লিফলেটে বলা হয়েছে, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। ২. সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ৩. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। ৪. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। ৫. যতই মেয়াদ হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ৬. সংসদে নারীর প্রতিনিধিত্বমূলক পর্যায়ক্রমে বাড়ানো হবে। ৭. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে। ৮. দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। ৯. আপনার মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। ১০. দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। ১১. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। লিফলেটের শেষে বলা হয়েছে, হ্যাঁ ভোট দিলে উপরোক্ত সব সুবিধা পাবেন, আর না ভোট দিলে এসব কিছু পাবেন না। ঢাকা ৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। দুজনের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান তাসনিম জারা। তিনি আরও বলেন, একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা ৯ আসনের ভোটার, তবে তিনি যে এ আসনের ভোটার না তা জানার সুযোগ ছিল না। তিনি আরও বলেন, অপর একজনের ক্ষেত্রে যে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেওয়া হয়েছে তাতে তিনি ঢাকা ৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ রয়েছেন, তবে নির্বাচন কমিশনের তথ্যমতে তিনি এই আসনের ভোটার নন। গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের পর ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তাসনিম জারা। জামাতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বাছাইয়ে বরগুনায় ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরগুনা ১ আসনে ১ জন ও বরগুনা ২ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তারের নেতৃত্বে আজ দুপুরে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই করা হয়। ১% ভোটারের কম স্বাক্ষর থাকায়, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য থাকার কারণে বরগুনা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে 1% ভোটারের স্বাক্ষর না থাকা ও হলফনামায় তথ্য ভুল থাকার কারণে বরগুনা 2 আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম ও রাশেদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপির কারণে বরগুনা 2 আসনের ন্যাশনাল পিপলস পার্টির সুলাইমান এবং হলফনামায় ভুলসহ তথ্য বিভ্রাটের কারণে আম জনতা দলের আলাউদ্দিন আকাশের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাছাই শেষে বরগুনা 1 আসনে 5 জন ও বরগুনা 2 আসনে 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বরগুনা 1 আসনের বৈধ প্রার্থীরা হচ্ছেন বিএনপি মনোনীত নজরুল ইসলাম মোল্লা, জামাতের মাওলানা মহিবুল্লাহ হারুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, খিলাফত মজলিসের জাহাঙ্গীর হোসেন ও জাতীয় পার্টির জামাল হোসেন। বরগুনা 2 আসনের বৈধ প্রার্থীরা হচ্ছেন বিএনপির আলহাজ নুরুল ইসলাম মনি, জামাতের ডাক্তার সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান কাশেমি, খিলাফত মজলিসের রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজি, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মোহাম্মদ নাজেম আফরোজ ও জাপার কামরুজ্জামান লিটন। নীলফামারীর কিশোরগঞ্জে জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে এন্তাজুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুরে বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি ঘোপাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত এন্তাজুল ইসলাম দক্ষিণ দুরাকাটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে। শুক্রবার নামাজের আগে জামাতা আবু তাহেরের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে আবু তাহের তার শ্বশুরবাড়ির উঠান হতে নিজেই গাড়ি চালিয়ে রাগ করে চলে যাচ্ছিলেন। এ সময় গাড়ির সামনে শ্বশুর এন্তাজুল দাঁড়ালে জামাতা শ্বশুরকে গাড়ির নিচে চাপা দেয়। ঘটনাস্থলেই শ্বশুর এন্তাজুল হকের মৃত্যু হয়। এ সময় জামাতা আবু তাহেরকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। র্যালি, আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। র্যালি শেষে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান। আলোচনা করেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক ইউসুফ আলী, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ ও বরগুনা জেনারেল হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা লায়লা আঞ্জুমান। পটুয়াখালী শহরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ব্যাট ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। নিহত যুবকের নাম খন্দকার নাহিদ। তিনি পটুয়াখালী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকার বাসিন্দা এবং মৃত খন্দকার নিজামের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন টাইলস মিস্ত্রি। গত 30 ডিসেম্বর সকাল 10:30টার দিকে এবং 31 ডিসেম্বর বিকেল 5:15টায় দুদফায় নাহিদের ওপর হামলা হয়। এতে গুরুতর আহত হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের মা নাসরিন আক্তার পটুয়াখালী সদর থানায় 11 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন মাহিন, নাহিদ, তুষার ও সাইফুল ইসলাম হীরা। বরিশাল নগরীতে একটি বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী সহ 2 যুবক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন রূপাতলীর বাসিন্দা জুয়েল ও রুইয়ারপুর এলাকার রাসেল। তারা দুজনই এসিআই অ্যানিমেল হেলথ স্টোরের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাত 12টার দিকে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেল নিয়ে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঝালকাঠিগামী মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই।
লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। কেন দিবেন হা ভোট প্রচারণা? তাসনিম জারার মনোনয়ন বাতিল। বরগুনায় 5 প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা। জামাতার গাড়ি চাপায় শ্বশুরের মৃত্যু। বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত। পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা। বরিশালে ট্রাক চাপায় 2 জন নিহত। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।